নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের বিজ্ঞান বই থেকে হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট নিয়ে আলোচনা করব। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। এগুলো হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। প্রথমেই বলা হয়েছে শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই, এটি যে কোনো আকারের হতে পারে। শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে না। শ্বেত রক্তকণিকায় বড় আকারের নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকায় কোনো হিমোগ্লোবিন থাকে না, তাই এখানে বলেছে হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা, ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা WBC বলে। শ্বেত এর অর্থ হচ্ছে সাদা, অর্থাৎ সাদা রক্তকণিকা। এই সাদা রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে না, না থাকার কারণে এদেরকে শ্বেত রক্তকণিকা বলা হয়। ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল, হোয়াইট অর্থ সাদা, ব্লাড সেল হলো রক্তকোষ। হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে WBC, W ফর হোয়াইট, B ফর ব্লাড, C ফর সেল। শ্বেত রক্তকণিকার সংখ্যা RBC এর তুলনায় অনেক কম। RBC হচ্ছে রেড ব্লাড সেল। RBC এর ফুল মিনিং হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। লোহিত হচ্ছে লাল। লাল রক্তকণিকা এর তুলনায় সাদা রক্তকণিকার সংখ্যা অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি তোমরা চিত্র দেখতে পাচ্ছ। শ্বেত রক্তকণিকা কিভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এখানে তা দেখানো হয়েছে। দেখো, প্রথমে দেখা যাচ্ছে একটি শ্বেত রক্তকণিকা বা এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি জীবাণু। দেখো, আকার পরিবর্তন করে এটি জীবাণুটিকে খেয়ে ফেলতেছে, খেয়ে ফেলে ধ্বংস করতে। দেখো, এখানে একদম ভিতরে নিয়ে নিয়েছে জীবাণুকে। এভাবে শ্বেত রক্তকণিকা জীবাণুকে ধ্বংস করে। শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহে বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে। শিক্ষার্থী বন্ধুরা, দেহে যদি কোনো প্রকার জীবাণু আক্রমণ করে তখন শ্বেত রক্তকণিকার কাজ হলো সেই জীবাণুকে ধ্বংস করা। তখন শ্বেত রক্তকণিকা নিজেদের সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং সেই জীবাণুকে একদম ধ্বংস করে দেয়। মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ মানব দেহে এর সংখ্যা বেড়ে যায়। শ্বেত রক্তকণিকায় DNA থাকে। এখন আমরা শ্বেত রক্তকণিকার প্রকারভেদ শিখব। গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিত অনুসারে শ্বেত রক্তকণিকাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা ক অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন এবং খ গ্রানুলোসাইট বা দানাযুক্ত। তোমরা এখানে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ দেখতে পাচ্ছ। প্রথম দুইটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট এবং নিচের তিনটা হচ্ছে গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট এই রক্তকণিকায় কোনো দানা থাকে না। দেখো, এখানে এর ভিতরে কোনো প্রকার দানা নেই, কিন্তু নিচের তিনটা গ্রানুলোসাইট বা দানাযুক্ত। দেখো, এখানে ভিতরে ছোট্ট ছোট্ট ছোট ছোট দানা আছে। এ ধরনের শ্বেত রক্তকণিকাগুলো সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ। তোমরা শ্বেত রক্তকণিকার চিত্রে দেখতে পেলে যে কোনোটাতে দানা আছে, কোনোটাতে দানা নেই। এই দানাগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম দানা। তাই এখানে বলেছে এ ধরনের শ্বেত রক্তকণিকাগুলো সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ। দানা না থাকার কারণে এদেরকে স্বচ্ছ দেখায়। অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা 2 ধরনের, যথা লিম্ফোসাইট ও মোনোসাইট। আবার আমরা চিত্রে ফিরে যাচ্ছি। দেখো, অ্যাগ্রানুলোসাইট রক্তকণিকা, একটির নাম লিম্ফোসাইট আর একটার নাম মোনোসাইট। এদের ভিতরে কোনো দানা নেই। দেহের লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। অ্যাগ্রানুলোসাইট কোথায় তৈরি হয় এখানে বলা হয়েছে। লিম্ফোসাইটগুলো বড় ধরনের নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। মোনোসাইট ছোট ডিম্বাকার ও বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মোনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। এখন আমরা শ্বেত রক্তকণিকার গ্রানুলোসাইট প্রকার সম্পর্কে জানব। এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেত কণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে 3 প্রকার, যথা নিউট্রোফিল, ইউসিনোফিল ও বেসোফিল। আবার আমরা বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকার প্রকারে চলে গেলাম। দেখো, গ্রানুলোসাইট বা দানাযুক্ত শ্বেত রক্তকণিকা, এগুলোর ভিতরে দানা আছে। এগুলো 3 ধরনের, নিউট্রোফিল, ইউসিনোফিল ও
বেসোফিল। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে বা খেয়ে ফেলে। ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রঞ্জককে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে দেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।